চার মশলার নাম বলেই মিলছে ভ্যাটে বড় ছাড়, কিন্তু প্যাকেট খুললেই দেখা যাচ্ছে ভেতরে আছে আরো অনেক উপাদান। গুঁড়ামরিচ, ধনিয়া, আদা আর হলুদের নামে ভ্যাট সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এনবিআর এর নজরে এসেছে কোনো রেডিমিক্স মশলায় ব্যবহার করা হচ্ছে 15 থেকে 20 ধরনের উপাদান। এতে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। এ যেন মিক্সড মশলার ভ্যাটে পুকুর চুরি। এনবিআর সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ড ডেইরির শেফস চয়েস ব্র্যান্ডের বিভিন্ন রেডিমিক্স মশলায় 4টির বেশি উপাদান ব্যবহার করা হচ্ছে। কোনো পণ্যে রয়েছে 15 থেকে 20 ধরনের উপাদান। তবে চার মশলার ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানটি উৎপাদন পর্যায়ে 5% ভ্যাট এবং ব্যবসায়ী পর্যায়ে অব্যাহতির সুবিধা নিচ্ছে বলে অভিযোগ। এলটিইউ মতে 4টির বেশি মশলার মিশ্রণ হলে উৎপাদন পর্যায়ে 15% এবং ব্যবসায়ী পর্যায়ে 7.5% ভ্যাট প্রযোজ্য। এ নিয়ে প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে এনবিআর এর মতামত চেয়েছে এলটিইউ। বাজারে বিভিন্ন কোম্পানির রেডিমিক্স মশলা বিশ্লেষণ করে দেখা গেছে 4টির বেশি উপাদান ব্যবহার করা হচ্ছে এসব পণ্যে। রাঁধুনির মাংসের মশলায় রয়েছে 16টি উপাদান, প্রাণের বারবিকিউ মশলায় 15টি এবং আহমেদের পায়া মশলায় 18টি উপাদান। অন্য ব্র্যান্ডগুলোর রেডিমিক্সেও মিলেছে 15 থেকে 20 ধরনের উপাদান। অভিযোগ, 4টির বেশি উপাদান থাকা সত্ত্বেও এসব মশলাকে চার মশলার মিশ্রণ হিসেবে ঘোষণা করে ভ্যাট সুবিধা নেওয়া হচ্ছে। খাদ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দেশে প্যাকেটজাত ও মিক্স মশলার বাজার প্রায় 10 থেকে 12 হাজার কোটি টাকার। নগরায়ন ও ব্যস্ত জীবনযাত্রার এই বাজার প্রতি বছর 12 থেকে 15% হারে বাড়ছে। বাজারের বড় অংশ রয়েছে কয়েকটি প্রতিষ্ঠানের দখলে। রাঁধুনির বাজার অংশীদারিত্ব 50 থেকে 55%, ত্রাণের 15 থেকে 19%, এসিআই পিউরের 8 থেকে 10% এবং বিডি ফুডের 3 থেকে 5%। বাকি 10 থেকে 15% বাজার অন্যান্য কোম্পানির। মূসক তৃতীয় তফসিলের টেবিল 1 অনুযায়ী গুঁড়ামরিচ, ধনিয়া, আদা ও হলুদের মিশ্রণে স্থানীয় সরবরাহ পর্যায়ে ভ্যাট 5% এবং ব্যবসায়ী পর্যায়ে রয়েছে অব্যাহতি। তবে 4টির বেশি মশলার মিশ্রণ হলে উৎপাদন পর্যায়ে 15% এবং ব্যবসায়ী পর্যায়ে 7.5% ভ্যাট দিতে হবে। এনবিআর এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জাতীয় অর্থনীতিকে বলেন, তৃতীয় তফসিলে স্পষ্টভাবে বলা আছে, গুঁড়ামরিচ, ধনিয়া, আদা, হলুদ বা এসব মশলার মিশ্রণ, অর্থাৎ 4টি মশলার মিশ্রণ থাকলে স্থানীয় সরবরাহের ক্ষেত্রে ভ্যাট 5%। তিনি আরো বলেন, 4টির বেশি মশলা থাকলে 5% ভ্যাটের সুবিধা নেই। সেক্ষেত্রে উৎপাদন পর্যায়ে 15% এবং ব্যবসায়ী পর্যায়ে 7.5% ভ্যাট দিতে হবে। এলটিইউর চিঠি পেয়েছেন জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। অভিযোগের সত্যতা যাচাই করে এখন কি ব্যবস্থা নেয় এনবিআর আর ভ্যাট সুবিধার এই মশলা খেলা বন্ধ হয় কিনা সেদিকেই নজর সবার।